মালদায় বিএসএফ এর ছদ্মবেশে পাচার, আটক ৩। বিএসএফ এর পোশাক পরে পাচারের সময় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ৩ জন ভারতীয় আটক। উদ্ধার ২টি মোষ। উদ্ধার হয়েছে একটি গান এবং ধারালো অস্ত্র। ঘটনাটা ঘটেছে মালদার হবিবপুর থানার ৮৮ নম্বর ব্যাটালিয়নের পান্নাপুর সীমান্তে। ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকার প্রহরা দ্বিগুণ করা হয়েছে। বিএসএফ সূত্রে খবর, ধৃতদেরকে ইতিমধ্যে হবিবপুর থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া মোষগুলিকে ট্যাগিং এর পরে তুলে দেওয়া হয়েছে একটি সংস্থার হাতে। এদিন রাতে বেশ কয়েকজন পাচারকারী বিএসএফ এর পোশাক পরে ভারত থেকে মোষ পাচার করছিল। সেই সময় ওই সীমান্ত এলাকায় প্রহরারত ৮৮ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা এই ঘটনাটা দেখতে পেয়ে ধাওয়া করলে ৩ জন ভারতীয় পাচারকারীকে আটক করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২টো মোষ, ২টি ধারালো অস্ত্র। ইতিমধ্যে ধৃতদের হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশ সীমান্তে প্রহরা বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনোভাবেই অনুপ্রবেশকারীরা ভারত ভূখণ্ডে আসতে না পারে। ইতিমধ্যে জানা গিয়েছে, চোরাচালানকারীরা বা পাচারকারীরা গুগলের লোকেশন ব্যবহার করে মাদক, কাপ সিরাপ থেকে অবৈধভাবে চোরাচালানে সক্রিয় ভূমিকা নিয়ে সীমান্তে সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে। শীতের মরশুমে কুয়াশাকে হাতিয়ার করে আরো সক্রিয় হচ্ছে এই চক্র। বিএসএফ এই বিষয়ে বিশেষভাবে কড়া নজরদারির ব্যবস্থা করেছে, যার ফলে সীমান্ত এলাকায় প্রহরা দ্বিগুণ করার সঙ্গে সঙ্গে বৃদ্ধি করা হয়েছে পেট্রোলিং। তার মধ্যে রাতের অন্ধকারে এবার বিএসএফ এর পোশাক পরে মহিষ পাচারে বিএসএফ এর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও বিএসএফ এর পক্ষ থেকে জানা গিয়েছে, ঘটনার পর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগকারী অফিসার শ্রী নীলোৎপল কুমার পান্ডে বলছেন, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিএসএফ কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ কার্যকলাপ রুখতে বিএসএফ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জওয়ানরা সর্বদা সতর্ক এবং অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালানের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করতে প্রস্তুত। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর থানার ৮৮ নম্বর ব্যাটালিয়নের পান্নাপুর সীমান্ত, যে সীমান্ত দিয়ে এদিন রাত্রিবেলাতেই বেশ কয়েকজন ভারতীয় পাচারকারী ওই এলাকায় জড়ো হন এবং সেখান থেকে মহিষ নিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিলেন। এই অবস্থাতে ওখানে কর্তব্যরত যে বিএসএফ জওয়ানরা রয়েছেন, সেই জওয়ানরা ঘটনা দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া করে এবং ধাওয়া করার পর ওই এলাকায় ৩ জন ভারতীয় পাচারকারীকে আটক করে, পাশাপাশি ২টি মোষ উদ্ধার করেছে। এমনকি যেটা জানা গিয়েছে যে এই যে পাচারকারীরা ছিল, এই পাচারকারীরা বিএসএফ এর যে পোশাক, সেই পোশাক পরে ছদ্মবেশে সেই সীমান্ত এলাকায় জমায়েত হয়েছিলেন এবং সেখান থেকে পাচার করছিলেন। এই ঘটনা যখন বিএসএফ এর নজরে আসে, তখন বিএসএফ জওয়ানরা ধাওয়া করলে এই ৩ জন পাচারকারীকে আটক করে। পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২টো মহিষ এবং নকল আর্মস এবং ছুরি ও এই বিএসএফ এর যে নকল পোশাক, সেই পোশাক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি যারা আরো বাকি যারা ছিল, তারা এই বিএসএফ এর ধাওয়া খেয়ে তারা পালিয়ে গিয়েছে। তবে এই ঘটনার পর ইতিমধ্যেই এই ৩ জন ভারতীয় পাচারকারীকে তুলে দেওয়া হয়েছে হবিবপুর থানার হাতে। পাশাপাশি যে ২টো মহিষ উদ্ধার হয়েছিল, সেই মহিষগুলোকে ট্যাগিং এর পর একটি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে এবং যে হাতিয়ার উদ্ধার হয়েছে এবং যে নকল অস্ত্র উদ্ধার হয়েছে, সেই অস্ত্রগুলোকেও তুলে দেওয়া হয়েছে স্থানীয় থানা হবিবপুর থানার পুলিশের হাতে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। যেটা বিএসএফ সূত্রে জানা গিয়েছে যে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি রয়েছে এবং সেই উত্তপ্ত পরিস্থিতির পরে যে মালদা সীমান্ত এলাকা দিয়ে যে সীমান্ত রয়েছে এবং যে সমস্ত এলাকা কাঁটাতারহীন রয়েছে, সেই সমস্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি যাতে কোনোভাবে অনুপ্রবেশকারীরা বা দুষ্কৃতীরা ভারত ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, সেই কারণেই প্রতিনিয়ত বিএসএফ এর তরফ থেকে পেট্রোলিং করা হচ্ছে এবং এই পেট্রোলিং এর ফলে দুষ্কৃতীরাও যথেষ্টই সতর্ক রয়েছে এবং
যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সেই সমস্ত এলাকায় প্রহরা দ্বিগুণ করা হয়েছে। ইতিমধ্যেই যে মালদার হবিবপুর সীমান্ত রয়েছে সেখানে 88 নম্বর ব্যাটালিয়ন কর্মরত রয়েছে এবং সেখানে যে পান্নাপুর সীমান্ত রয়েছে সেই পান্নাপুর সীমান্ত দিয়েই মূলত এই পাচারকারীরা সেখানে সক্রিয়ভাবে পাচার করার কাজ করছিলেন। ঠিক সেই সময় বিএসএফ ধাওয়া করে তাদেরকে আটক করেছে। স্বাভাবিকভাবে সেই এলাকাতে যেরকম বিএসএফ এর প্রহরা ছিল সেই প্রহরা যেরকম দ্বিগুণ করা হয়েছে, পাশাপাশি প্রতিনিয়ত গাড়ি নিয়ে পেট্রোলিং করা হচ্ছে বলে বিএসএফ সূত্রে খবর। যদিও এই ঘটনার পর শুধু ওই এলাকা নয়, মালদা জেলার যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকার সম্পূর্ণটাতে নজরদারি যেরকম দ্বিগুণ করা হয়েছে, পাশাপাশি সেই এলাকাতে পেট্রোলিংও করা হচ্ছে। ইতিমধ্যে যেটা জানা গিয়েছে যে বাংলাদেশের যে উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতিতে এলাকা যে সীমান্ত এলাকা রয়েছে সেই এলাকা জুড়ে বিএসএফ এর টহলদারি যেরকম থাকছে সেই সময় রাতের অন্ধকারেও তাদের প্রহরা দ্বিগুণ করেছে, এমনকি প্রতিনিয়ত পেট্রোলিং করা হচ্ছে। এছাড়াও যে পাচারকারীরা আটক করা হয়েছে সেই পাচারকারীরা কোথায় এসেছিল, কাদের সঙ্গে যোগাযোগ করছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে। এমনকি যেটা জানা গিয়েছে যে বেশ কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে সীমান্ত এলাকায় যে গুগলের যে লোকেশন রয়েছে সেই লোকেশন ট্র্যাক করেই তারা তো মূলত কখনো মাদক পাচার, কখনো এই সমস্ত পাচার কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ছিল। স্বাভাবিকভাবে এলাকায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। আমরা বেশ কিছুদিন আগে দেখতে পেয়েছি যে মালদার যে সুখদেবপুর রয়েছে সেখানে কাঁটাতার তার দেওয়া নিয়ে একটা বিবাদ শুরু হয়েছিল এবং তারপরে ওই এলাকায় বিএসএফ নজরদারি বাড়িয়েছে এবং গুরুত্ব দিয়ে সেই এলাকাকে দেখা হচ্ছে, প্রতিনিয়ত টহলদারি করা হচ্ছে। এমনকি দেখা গেছে যে ওই এলাকার গ্রামের বাসিন্দারা অভিযোগ করছিল বারবার যে ওই এলাকায় দুষ্কৃতীরা এসে ভারত ভূখণ্ড থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছে। তারপরেও ওই এলাকার মানুষ যেরকম সতর্ক রয়েছে সেই এলাকার যে বিএসএফ সেই বিএসএফরাও সতর্ক রয়েছে। স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে এই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে, সেই কারণে সেখানে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। ইতিমধ্যেই যে ভারতীয় পাচারকারীরা আটক করা হয়েছে তাদেরকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং হবিবপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মালদায় বিএসএফ এর ছদ্মবেশে পাচার, আটক 3। বিএসএফ এর পোশাক পরে পাচারের সময় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে 3 জন ভারতীয়কে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে 2টো মোষ, উদ্ধার হয়েছে একটি গান এবং ধারালো অস্ত্র। এই ঘটনাটা ঘটেছে মালদার হবিবপুর থানার 88 নম্বর ব্যাটালিয়নের পান্নাপুর সীমান্তে। ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকায় প্রহরা আরও বাড়ানো হয়েছে। বিএসএফ সূত্রে খবর, ধৃতদেরকে ইতিমধ্যেই হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া মোষগুলিকে ট্যাগিংয়ের পরে তুলে দেওয়া হয়েছে একটা সংস্থার হাতে। এদিন রাত্রিবেলা বেশ কয়েকজন পাচারকারী বিএসএফ এর পোশাক পরে ভারত থেকে মোষ পাচার করছিল। সেই সময় ওই সীমান্ত এলাকায় প্রহরারত 88 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা এই ঘটনাটা দেখতে পেয়ে ধাওয়া করে 3 জন পাচারকারীকে আটক করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।